সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। অভিযোগ, রবিবার রাতে তাকে তার স্ত্রী দয়া দাস এবং সৎ ছেলে বিক্রম মণ্ডল মিলে প্রথমে হাত মুখ বেঁধে প্রচণ্ড মারধর করে, পরে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। খুনের পর মা ছেলে দুজনে মিলে ইংরেজবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনের কথা কবুল করে বলে খবর। এরপর পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় এবং ঘরের ভিতর থেকে নিহত ব্যক্তির নিথর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। যদিও এই খুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কোপিয়ে, এই যে দেখছেন রক্ত পড়ে আছে, কোপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কোপিয়ে ওদেরকে মেরেছে। এমনি কোনো ঝামেলা হয় না ওদের ভিতরে, দেখতে পাই না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না। বডি এখানে মেরেছিল, এখান থেকে ছেঁচড়ে ওরাই সব ঘরের ভিতরে নিয়ে গেছে। আমরা চাইছি যে ওর জন্য ভালো শাস্তি দেওয়া হোক। সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এলাকায় খোঁজ নিই, খোঁজ নিয়ে দেখলাম ঘটনা সত্য। গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল। যে খুন হয়েছে সে প্রতিদিন মদ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করতে হবে। এরকম ঘটনা ঘটা ঠিক নয়, তবে আইনের পথে চলবে, পুলিশ দেখছে ব্যাপারটা।